টার্গেট করছি, ভোটে জেতার পর দেশের সব দলকে নিয়ে দিল্লি আমি দখল করবই। তো বাংলা টার্গেট করে যদি সকলের জানা, আমি নতুন করে বলবার কি আছে? পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। জনতা বনাম মমতা একটা নতুন স্লোগান এখন শুনতে পাচ্ছি। আর উনি তো প্রতিবারই দিল্লি দখল করতে যান, প্রতিবারই তৃণমূল কংগ্রেস প্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রধানমন্ত্রী। আবার ভোট এর আগেই বলে দেয় যে সরকারের চাবিকাঠি থাকবে আমাদের হাতে, আর ভোটের পরে সব গল্প শেষ। গতকাল সংসদে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা ডাটা প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে যে এসআইআর এ এই বাংলায় 28 ফেব্রুয়ারি তালিকা অনুসারে মহিলা ভোটারের সংখ্যা অনেক কমে গিয়েছে। মহিলা ভোটারের সংখ্যা কমে যাওয়া নিয়ে আপনাদের অবজারভেশন কি? বিষয়টা আমার জানা নেই, আমি এই নিয়ে এই মুহূর্তে কোনো বক্তব্য রাখতে চাই না। সম্পূর্ণ ভোটার লিস্ট না আসা পর্যন্ত আমার মনে হয় এই নিয়ে কোনো বক্তব্য রাখা ঠিক হবে না, কারণ এখনো শুদ্ধিকরণের কাজ চলছে। পশ্চিমবঙ্গবাসীকে একটি নির্ভুল ভেজাল মুক্ত ভোটার তালিকা উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের, তারা সেই কাজ করছেন। আমরা আমাদের মতো করে রাজনৈতিক দল তার ভূমিকা পালন করছে। কারা বাধা দিচ্ছেন, কারা প্রক্রিয়ার গতিকে স্লথ করে দিচ্ছেন সেটা মানুষ জানেন। কারা সাংবিধানিক সংস্থাকে কদর্য ভাষায় আক্রমণ করছেন সেটাও মানুষ শুনেছেন। অবিজেপি শাসিত রাজ্যতেও অত্যন্ত মসৃণভাবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, একমাত্র রাজ্য যেখানে বিচারপতিদের নিয়োগ করতে হয়েছে। এটা সার্বিকভাবে পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে একটি লজ্জার বিষয়। অমিত শাহ এবং আপনারা যে চার্জশিট আজকে পেশ করলেন, সেই চার্জশিট পেশ করার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুরূপ আরেকটি চার্জশিট পেশ করা হয়েছে, যেটা বিজেপি এবং বিশেষ করে অমিত শাহের বিপক্ষে। বলা হচ্ছে তিনি তারিবার, কোর্ট তাকে তারিবার বলেছিল, তিনি অপরাধীকে পাশে নিয়ে বিচারক হিসাবে বসে রয়েছেন, বাংলার মানুষকে অপমান করছেন, বাংলাকে চার্জশিট দিচ্ছেন, বাংলার মানুষের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছেন। বাংলার মানুষ তাদেরকে আসল চার্জশিট পৌঁছে দেবে। বাংলার মানুষের বিরুদ্ধে এই চার্জশিটটা ছিল, মুদ্রা কথা এটা তৃণমূলের অভিযোগ। যখনই অমিত শাহ যে রাজ্যে যান সেখানে বিরোধীরা এরকম কথা বলে থাকেন। মুখ্যমন্ত্রীর ছোট ভাই অরবিন্দ কেজরিওয়াল, তিনিও দিল্লিতে এ ধরনেরই বক্তব্য রেখেছিলেন, এবং একমাত্র দল যারা ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে বাঁচাতে, তাদের পরিণতি কি হয়েছে সেটা জানা। যত আক্রমণ বাড়বে তত পশ্চিমবঙ্গে বিজেপির প্রাপ্ত ভোটের শতাংশ বাড়বে। আজকে আরো একটা জিনিস দেখা গিয়েছে যে তৃণমূল ভবনের বাইরে অমিত শাহর ছবি, তাতে ক্রস চিহ্ন দেওয়া, এবং চার্জশিট পেশের আগে তাদের অফিসের দপ্তরের বাইরে অমিত শাহর ছবি নিয়ে এই ধরনের প্রদর্শন করা হচ্ছে। দেখুন, শরীরী ভাষা, অভিব্যক্তি, এগুলো প্রত্যেকটা দলেরই সম্পূর্ণ একটি নিজস্ব ব্যাপার। প্রত্যেক দলই তাদের নিজস্ব রুচি এবং সংস্কৃতি অনুযায়ী তাদের প্রতিবাদটা মানুষের সামনে নিয়ে আসে। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস আমাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, অমিত শাহের সমালোচনা করছেন, কিন্তু সেই সমালোচনার ভাষাটা তো তৃণমূল কংগ্রেসের। এটা নিয়ে আমরা নতুন করে কি বলতে পারি? শ্রমিকদা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা অভিযোগ করেছেন যে বেহালায় বুলডোজার চালানো হয়েছে এবং কমিশন নিযুক্ত এক আধিকারিকের বিরুদ্ধে, কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে কিছুক্ষণ পরই সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়ে দেওয়া হলো যে ঘটনাটি 2024 সালে, 2026 সালে এই ধরনের কোনো ঘটনা ঘটে। আরেকবার আপনি পরিষ্কার করে বললে বুঝতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিযোগ করেছেন বেহালায় বুলডোজার চালানো হয়েছে এবং সেটার অভিযোগ তিনি করছেন কমিশন নিযুক্ত এক আধিকারিকের বিরুদ্ধে। রাজ্য পুলিশ টুইট করে জানাচ্ছে যে এই ধরনের ঘটনা 2026 সালে ঘটেনি, যে ভিডিওটা সামনে আনা হচ্ছে সেটা 2024 সালে। কে এই ভিডিও সামনে এনেছে আমি তো সেটাই বুঝতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন একটি ভিডিও প্রকাশ করে যে বুলডোজার চালানো হয়েছে বেহালায়, অথচ রাজ্য সরকারের রাজ্য পুলিশই, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সরকার নেই, আর এটা রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন নয়। 15 বছর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় থেকেও তৃণমূল কংগ্রেস এটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেনি। এটা তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে, আর এখনো সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন প্রশাসনের ওপরে।
তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিপরীত অবস্থানে গিয়ে পুলিশ বক্তব্য রাখছে। যাবার বেলা এরকম হয়, এগুলোই বেলা শেষের নিদর্শন। আজকে অমিত শাহ 5 তারিখ থেকে শুরু করে কামদুনির ঘটনার কথা উল্লেখ করেছেন। পাল্টা তৃণমূল বলছে ধর্ষণের বিরুদ্ধে একটা কালা আইন আনা উচিত ছিল, আমাদের সরকার সেই আইন অপরাজিতা বিল আনা হয়েছিল, কিন্তু 2 বছর অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত সেই বিল পাশ করেনি কেন্দ্রের সরকার। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছে না পরিধানমন্ত্রী আছেন বোঝা যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে, সমস্ত বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়া উচিত নয় বলেই আমরা মনে করি। আইন তো থাকেই। কামদুনির মামলায় কি হয়েছিল? শুধুমাত্র একটা জনগোষ্ঠীর আবেগকে একটু সুড়সুড়ি দিয়ে দেবার জন্য আজকে এমনভাবে সেখানকার তদন্ত চালানো হলো এবং এমনভাবে চার্জশিট পেশ করা হলো যাতে অপরাধীরা সম্পূর্ণভাবে বেকসুর খালাস হয়ে গেল। এটা পশ্চিমবঙ্গের মানুষের জানা। পশ্চিমবঙ্গের মানুষ আরজিকর দেখেছে, পশ্চিমবঙ্গের মানুষ বকটুই দেখেছে, পশ্চিমবঙ্গের মানুষ ল কলেজ দেখেছে। সুতরাং সমস্ত দেখেই মানুষ একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে 2026-এ তারা তৃণমূলকে বিসর্জন দিয়ে দেবে। আপনাদের দলের বহু নেতাই, অনেক নেতাই বলছেন যে অপরাধীদের শুধু বিচার নয়, তাদের বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। কোথাও কি উত্তরপ্রদেশের মডেল আপনারা ক্ষমতায় এলে এই রাজ্যে চালু করবে? আমাদের কোন নেতা বলেছে এটা আমাদের জানা নেই। দিন কয়েক আগেই মন্তব্য করেছেন। আমি জানি না, আমি শুনিনি। কিন্তু যদি কোনো বাড়ির ভেতরে সম্পূর্ণভাবে, আমি জানি না, আমি শুনিনি। কিন্তু যদি কোনো বাড়ির ভেতরে সম্পূর্ণভাবে বোমা, বারুদ, তরোয়াল, দেশি রিভলভার মজুদ থাকে, তো সেই বাড়িটাকে তো ভেঙে দেওয়া উচিত। আর এটা তো সুকান্ত মজুমদারকে ভাঙতে হবে না, সরকারকেও ভাঙতে হবে না। পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, মানুষই এই ধরনের বাড়ি ভেঙে দেবে। সমিতা, রামনবমী মিছিলে গন্ডগোল, সেই নিয়ে খুবই অশান্ত পরিবেশ তৈরি হয়েছে মুর্শিদাবাদ, পুরুলিয়া, এসব জায়গায় কি বলবেন আপনার? অন্যান্য বারে রামনবমীতে যত গন্ডগোল হয়, এবারে ততটা হয়নি, কিন্তু তাও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। সেটা দেখে পশ্চিমবঙ্গবাসী শিক্ষা নেবেন। রামের দেশে রামের মিছিল হবে না তো কি চীনে গিয়ে মিছিল করতে হবে? না মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের মধ্যে গিয়ে রামনবমী পালন করবে? বোঝা উচিত। আজকে রামের ওপর আক্রমণ হচ্ছে, সরকার বাবরের মতো আচরণ করছে। যদি এটা চলতে থাকে, এবার কোনদিন দেখবেন কালীঘাটের সামনে চেঙ্গিস খানের মূর্তি তৈরি হয়ে গেছে। সেদিকেই পশ্চিমবঙ্গ এগোচ্ছে। প্রচার করছিলেন সেই সময় তাকে কোথায় প্রচার করছিলেন? ভবানীপুরে ফিরহাদ হাকিম প্রচার করছিলেন। মহিলারা ঘিরে ধরে জল জমা নিয়ে প্রশ্ন করেন, তিনি বেরিয়ে যান, কিন্তু অনুগামীরা এসে ওই মহিলাদের উপর ধমকায় চমকায়, এই নিয়ে একটা গন্ডগোল তৈরি হয়। অবশ্য ববি হাকিম বলেছেন যে প্রশ্ন কেউ করতেই পারেন, তাদের কোনোভাবে থামিয়ে দেওয়া উচিত হয়, অনুগামীদের উপর অসন্তুষ্ট হবে। ওটা ওদের পারিবারিক ব্যাপার। এখন একটু ওরা নম্র হয়ে যাচ্ছেন। নির্বাচন এসে গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে তিনি 365 দিন ভবানীপুরের মানুষের সঙ্গে থাকেন। তো স্বাভাবিকভাবে এখন ফিরহাদ হাকিম তিনিও নেমে পড়েছেন প্রচারে। ওনার কাছে প্রশ্ন তো মানুষ করলে উনি উত্তর দেবেন, এগুলো আমাদের বিষয় নয়। কিন্তু আপনারা সর্প হয়ে দংশন করেন, আবার ওঝা হয়ে ঝাড়ার কথা বলছেন। মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, দত্ত বসু সবাই বলছেন আপনাদের বিরুদ্ধে। তার মানে আমরা ক্ষমতাবান। এই ধরনের কথা বলার জন্য ওদের অনেক 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 অভিনন্দন। যে ওরা বিজেপিকে চিনতে পেরেছেন, ঠিক যে বিজেপি শক্তিশালী, ভাঙতেও পারে, গড়তেও পারে, কিন্তু ভাঙারও একটা নিজস্ব ছন্দ আছে, রীতিপ্রথা আছে। ভাঙা শিখতে হয়, অপরূপভাবে ভাঙা, সেই ভাঙাটা বিজেপি জানে। মুখ্যমন্ত্রী বলছেন যে অনেক অফিসারকে তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছো, কেননা এখানে টাকা ও গুন্ডা ঢুকতে পারে। অত্যাচারী দল, জুমলা দল ডিটেনশন ক্যাম্প করে মানুষকে তাড়িয়ে দেবে। মুখ্যমন্ত্রী এখন অনেক সময় অনেক কথা বলবেন। দেখুন, আমাদের এখন সময় নেই, আমরা এখন নির্বাচনের লড়াই ব্যস্ত আছি। কোন অফিসার কোথায় যাচ্ছে, গেলে কার কি ক্ষতি হচ্ছে, কার কি লাভ হচ্ছে, এগুলো ভাবার সময় আমাদের নেই। নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই দাবি যে ভোট শান্তিপূর্ণ হোক, মানুষ ভয়মুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন,
আপনারা আপনাদের দায়িত্ব এবং প্রতিশ্রুতি দুটোর কথা চিন্তা করে আমাদের একটা ত্রুটিমুক্ত ভেজালমুক্ত ভোটার লিস্ট উপহার দিন। আমরা যে ফর্ম 7 জমা দিয়েছিলাম সেগুলোর শুনানিটাকে সম্পূর্ণ করুন। মাঝপথে এসআইআর বন্ধ করে দেবেন না। এবার আপনারা কিভাবে ভোট করাবেন মানে নির্বাচন কমিশন তাদের বিষয়। সাপ্লিমেন্টারি তালিকা গতকালকে বেরিয়েছে, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। তারপরে রাজ্য জুড়ে নামবাদ পড়া নিয়ে দিকে দিকে বিক্ষোভ। কুচবিহারের থেকে উত্তর চব্বিশ পরগনা, হাসনাবাদ, মালঞ্চ বিভিন্ন এলাকায় অবরোধ হয়েছে। এমনকি পার্ক সার্কাসে আজকে দেখা গেল ভোট বাঁচাও মঞ্চের মিছিল, দেশ বাঁচাও গণমঞ্চের হাজরা মোড়ে সভা দেখা গেল। না, দেশ বাঁচাও ভোট বাঁচাও এগুলো হচ্ছে একটাই বাংলাদেশি অনুপ্রবেশকারী বাঁচাও, রোহিঙ্গা বাঁচাও, যারা একদিন এই দেশের মাটিতে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, আজকে তাদের বংশধরেরাই আবার ভারতবর্ষে ফিরে আসছে। আর পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। বিভিন্ন দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম যুক্ত হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর সাংবাদিকদের কাছে আমি অনুরোধ করব, দয়া করে